আর এদিকে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী সবাই ধরেছে এক বলি, আজ থেকে কেউ আর কালো রূপ দর্শন করবে না। বলছে বেশ, তাহলে তোমরা একাকিনী নারী হয়ে বনমাঝে এলে কেন? বলছে কেন এসেছি জানো? বলছে কেন এসেছো? কেন এসেছি জানো? আমি ফুল নিতে এসেছি, ফুল নিতে এসেছি, আহা ফুল নিতে এসেছি, আমি ফুল নিতে এসেছি, ধরে তুই আসি নাই নিতে, ফুল নিতে এসেছি, আমি তোরে তো নিরাশ্রয় নিতে ফুল নিতে এসেছি। তা কি ফুল নেবে বৃন্দা? আহা ফুল তো নিতে এসেছো, কি ফুল নেবে? হ্যালো জয়নিতাই, জয়নিতাই, জয় রাধে, রাধে শ্যাম, জয় রাধে। তা কি ফুল নেবে বৃন্দা? বলছে কি ফুল নেব জানো? ফুল নিতে এলাম কৃষ্ণ কলি, নিতে এলাম কৃষ্ণ কলি, নিতে এলাম কৃষ্ণ কলি, রাধা রানী পুষ্পাঞ্জলি, নিতে এলাম কৃষ্ণ কলি, রাধা রানী দেবেন পুষ্পাঞ্জলি, নিতে এলাম কৃষ্ণ কলি। বলে কৃষ্ণকলি ফুল তো বৃন্দাবনের মাঝে আছে, তা এখানে এলে কেন? আহা মাঝে ছিল সত্য, কিন্তু কি হয়েছে জানো? বলছে কি হয়েছে? এখন বটা খসে পড়েছে, বটা খসে পড়েছে, আহা বটা খসে পড়েছে, এখন বটা খসে পড়েছে, এ ফুলে হবে না পূজা, বটা খসে পড়েছে, এ ফুলে হবে না পূজা, বটা খসে পড়েছে। সব মানছি, কিন্তু এখন আমায় একটা কথা বলো দেখি। বলে তুমি কি আমাকে আমার রাধার কাছে নিয়ে যেতে পারবে? বৃন্দাদতী বলছে শোনো, এমন কোনো অসম্ভব কাজ নেই যেটাই বৃন্দাদতী করতে পারে না, সব করতে পারি, সমস্ত অসম্ভব কাজ সম্ভব করতে পারি, সরোবরের মধ্যে আগুন জ্বেলে দিতে পারি, যা বলবে তাই পারবো। তা শোনো, তুমি কি আমাকে আমার রাধার কাছে নিয়ে যেতে পারবে? বলে এটাও পারি, তবে এখন একটি উপদেশ বলি শোনো। তোমাকে যোগীর বেশে সাজিয়ে দেব। তাহলে বেশটা কোথায় পাবো? বৃন্দাদতী চিন্তা করছে, বলে শোনো, যোগী বেশ তোমার যাইয়ে দেবো আমি, যোগী বেশ তোমার যাই দেব আমি, যোগী বেশ তোমার যাইয়ে দেবো আমি, যোগী বেশ তোমার সাজায় দেব আমি, ভিক্ষার ছলে মান ভিক্ষা মেঘে নেবে তুমি, ভিক্ষার ছলে মান ভিক্ষা মেঘে নেবে তুমি, আহা ভিক্ষার ছলে মান ভিক্ষা মেঘে নেবে তুমি, ভিক্ষার ছলে মান ভিক্ষা চেয়ে নেবে তুমি। বৃন্দা তখন মনে মনে ভাবিতে লাগিল, আরে ভাবিতে লাগিল, বেশ কোথায় পাবো বলে মনে পড়ে গেল, হরি মনে পড়ে গেল,
মনে পড়ে গেছে। গোবিন্দকে বলছে, শোনো, তুমি যমুনার তীরে শিবলিঙ্গ নির্মাণ করে শিব পূজা করো, আর আমি কিছু বিল্লপত্র নিয়ে আসি। বৃন্দাদূতি চলে গেল বিল্লপত্র আনবার জন্য। আহা, আর এদিকে গোবিন্দই আমার ভোলার ধ্যানে ভোলা হয়েছে। যমুনার কূলে শিবলিঙ্গ নির্মাণ করে যমুনার দল শ্যাওলা দিয়ে শিব পূজা করছে। দল জল শ্যাওলা নমঃ শিবাই বলে অর্পণ করিল, অর্পণ করিল। কৈলাসেতে শিবের মাথে পতিত হইল, পতিত হইল। বামে ছিল পার্বতী। পার্বতীর হাসি আর থামছে না। ভোলানাথ বলছে, পার্বতী তুমি হাসছো কেন? হাসছো কেন? বলছে, স্বামী, আজ তোমার আনাড়ি ভক্তের পূজা দেখে সে কি জানে না, বিল্লপত্র ছাড়া তোমার পূজা হয় না। একটু ছোট করে বলবো মা বিল্লপত্রের সৃষ্টির কথা। হ্যাঁ, সামনে শিবরাত্রি আসি, বলবো? বেশ। ধরা এবং দ্রোণ বসু এদের কোনো সন্তানাদি ছিল না। এরা এমন ভাবে নারায়ণীর সাধনা করতেন যে নারায়ণীর পদ্ম আসন কেঁপে উঠত। একদিন দ্রোণ বসু গেছেন ভিক্ষায়, আর এদিকে দেবশ্রী নারদ মনে মনে চিন্তা করছেন যে মর্তে কে এমন আছে যার সাধনায়, যার তপস্যায় মর্তে ভগবানের আসনটা কেঁপে উঠছে স্বর্গে। আমাকে দেখতে হবে, আমি তার কাছে যাব, তার হাতে আমি সেবা নেব। দেবশ্রী নারদ একদিন ব্রাহ্মণ ভিখারির বেশ ধারণ করে ধরা মায়ের দরজার সামনে এসে বলছে, ভবতী ভিক্ষাং দেহি। কে মা বাড়িতে আছো? আমি ক্ষুধার্ত ব্রাহ্মণ, আমায় কিছু খেতে দাও। ধরা মা আমার রন্ধন করে দেবশ্রী নারদের সেবা দিলেন। দেবশ্রী নারদ সেবায় সন্তুষ্ট হয়ে প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু, যার সাধনায় পদ্ম আসন কেঁপে ওঠে তার হাতে সেবা পেয়ে বড় শান্তি পেয়েছি। দেবশ্রী, তাহলে আমাকেও যেতে হবে। নারায়ণ ব্রাহ্মণ ভিখারির বেশ ধারণ করে ধরা মায়ের দরজার সামনে এসে বলছে, ভবতী ভিক্ষাং দেহি। কে মা বাড়িতে আছো? আমি ক্ষুধার্ত ব্রাহ্মণ, আমায় কিছু খেতে দাও। ভগবানের কেমন লীলা দেখো। ধরা মা নারায়ণকে ঘরের ভেতরে বসতে দিলেন। বলছে, গো ব্রাহ্মণ, স্বামী আমায় ভিক্ষায় গেছে, স্বামী বাড়ি ফিরলে তারপর আমি রন্ধন করে আপনার সেবার ব্যবস্থা করে দেব। ধরা মা দরজার সামনে দাঁড়িয়ে আছে, স্বামী গেছে ভিক্ষায়, বাড়িতে বসে আছে অতিথি রূপে ভগবান। আহা, দূর থেকে স্বামীকে দেখতে পেয়েছে, ছুটে গিয়ে বলছে, দাও দাও স্বামী, ভিক্ষার ঝুলি আমায় দাও। আজ অতিথি রূপে ভগবানের সেবা দেব। দ্রোণ বসু বলছে, ধরা
আজ চারিধারে ঘুরে কোথাও এক মুষ্টি ভিক্ষা জোগাড় করতে পারি না। আহা, আজ বুঝি আমাদের অতিথি রূপে নারায়ণ সেবা দেওয়া হলো না। এদিকে দ্রোণ বসু ধরাকে বলছে, ধরা তুমি দেখো তোমাকে কেউ ভিক্ষা দেয় কিনা। স্বামীর কাছ থেকে ভিক্ষার ঝুলিটা নিয়ে নগরবাসীরই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে। তোমরা সবাই মিলে আমার ভিক্ষা দাও গো, সবাই মিলে আমায় ভিক্ষা দাও গো, সবাই মিলে আমার ভিক্ষা দাও গো। ওগো নগরবাসী সবাই মিলে আমার ভিক্ষা দাও গো। গৃহে ব্রাহ্মণ উপবাসী সবাই মিলে আমার ভিক্ষা দাও গো। আমার গৃহে ব্রাহ্মণ উপবাসী সবাই মিলে ভিক্ষা দাও গো। গৃহে ব্রাহ্মণ উপবাসী সবাই মিলে আমার ভিক্ষা দাও গো। গৃহে ব্রাহ্মণ উপবাসী সবাই মিলে আমায় ভিক্ষা দাও গো। নগরবাসী দাঁড়ে ধারে ঘুরলে কিন্তু কোথাও এক মুষ্টি ভিক্ষা জোগাড় করতে পারলে না। কানতে কানতে ভাবছি এই প্রাণটা রাখবো না, এই প্রাণটা আমি সুরধ্বনির জলে বিসর্জন দেব। এই কথাটা ভোলানাথ জানতে পারলে। ভোলানাথ একটি মুদির বেশ ধারণ করে নদীর ধারে একটি মুদির দোকান খুলে বসে আছে। আর এদিকে ধরা মা আমার ভাবছি, আমি যখন অতিথি রূপে নারায়ণ সেবা দিতে পারলাম না, প্রাণটা রেখে লাভ নেই, প্রাণ বিসর্জন দেব। এই বলে যেই না প্রাণটা বিসর্জন দিতে যাবে, এমন সময় পেছন দিকে তাকিয়ে দেখলে একটা সন্ধ্যা প্রদীপ জ্বলছে। আহা, প্রদীপকে অনুকরণ করে গিয়ে দেখলে একটা মুদির দোকান। মুদির কাছে গিয়ে বলছে, মুদি তুমি আমায় কিছু দাও, তুমি আমায় কিছু ভিক্ষা দাও। মুদি বলছে, শোনো, তোমাকে ভিক্ষা দেওয়ার জন্য আমি সন্ধ্যা প্রদীপ জেলে বসিনি, তবে তুমি যদি আমাকে কিছু দাও আমি তার বিনিময়ে তোমায় কিছু দিতে পারি। ধরা মায়ের অন্তরটা কেঁপে গেল। আবার মনে মনে ভাবছে, যা আমার তো কিছু নেই, যা আছে আমি তাই দিয়ে দেব, তবু আমি অতিথি রূপে নারায়ণ সেবা দেব। বলে, বেশ, তবে তুমি তোমার দক্ষিণ স্তন কেটে আমাকে দান করো। যেই না বলেছে, ধরা মা সঙ্গে সঙ্গে বলে, বেশ মুদি, তাহলে আমায় একটা ধারালো অস্ত্র দাও। যেই না ভোলানাথ ধরা মাকে ধারালো অস্ত্র দিয়েছে, ধরা মা আমার দক্ষিণ স্তন কেটে মুদিকে দিয়ে তার বিনিময়ে চাল ডাল নিয়ে বাড়িতে ফিরে এলো। আর এদিকে কৈলাসপতি, আহা, ভোলানাথ, পার্বতী আমার বলছি, স্বামী, ছি 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 ছি, এ তুমি কি করলে? ছি, পার্বতী তুমি চিন্তা করো না, এই স্তন আমি কি করব জানো? এই স্তন আমি মৃত্তিকা খনন করে রোপণ করলাম, আর এই স্তন হতে শ্রীবৃক্ষের সৃজন হবে। শোনো, যে ভক্ত আমাকে যত ফল মিষ্টি দিয়ে সেবা করুক না কেন, শ্রীপত্র আর শ্রীফল না দিলে আমি তার
সেবায় সন্তুষ্ট হব না। তাই দেখবেন মাগো, আমরা যখন শিব পূজা করতে যাই, যতই ফল মিষ্টি নিয়ে যাই না কেন, কি নিয়ে যায়? বেলপাতার একটা গোটা বেল। কেননা ভোলানাথ নিজেই বলেছেন যে শ্রীপত্র শ্রীফল না দিলে আমি তার সেবায় সন্তুষ্ট হব না। আর এদিকে ধরা মা আমার বাড়িতে ফিরে এসে রন্ধন করে একসঙ্গে দুই স্বামীকে সেবা দিয়েছে। ভগবানের কেমন লীলা দেখুন, যে থালাটা অতিথি রূপে নারায়ণের সম্মুখে দিয়েছে, সেই থালার উপর এক ফোঁটা রুধির পড়ে গেল। আহা, যেই না পড়েছে, অতিথি রূপে নারায়ণ বললে, ধরা তুমি যে অসতী সেটা আমাকে আগে বলনি কেন? তাহলে আমি তোমার বাড়িতে সেবা করতাম না। ধরা মা আমার বলছে, ওগো ব্রাহ্মণ, আমি অসুচি নই, আমি সব তোমাকে বলবো। আগে এই থালার পরিবর্তে আমি আরেকটা থালা সাজিয়ে নিয়ে আসি। নারায়ণ বলছে, ধরা আমায় কিছু বলতে হবে না, আমি সব জানি। যে স্তনে কেটে দিয়ে তুমি আমার জন্য ভিক্ষার জোগাড় করেছ, আমি তোমাকে কথা দিলাম এই স্তনধারা একদিন আমি তোমার কোলে বসে পান করব। প্রেম সে নিতাই গৌর, হরি বল হরি বল হরিবল হরিবল। আর এদিকে পার্বতী মা আমার হাসি থামছে না। ভোলানাথ বলছে, পার্বতী আজ আমাকে কে আরাধনা করেছে তুমি জানো? বলছে, কে আরাধনা করেছে? গুরু আরাধনা করেছি গো। গুরু আরাধনা করেছে গো। গুরু আরাধনা করেছে গো। আমার গুরু আরাধনা করেছে গো। বৃন্দাবনে যেতে হবে, ওই না বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনে যেতে হবে। আমার বৃন্দাবনে যেতে হবে। গুরু আরাধনা করেছে আমার গো। বৃন্দাবনে যেতে হবে। গুরু আরাধনা করেছে গো। কি বললে? তুমি বৃন্দাবনে যাবে? হ্যাঁ, তবে একা যাবে? আমাকে নিয়ে যাবে না? ভোলানাথ দেখছে পার্বতী যখন যাবে বলেছে তো যাবেই যাবে। তুমি যাবে বৃন্দাবনে? আহা, বলে তুমি যাবে আমি যাব না? বলে বেশ, তাহলে চলো আমরা একসঙ্গে বৃন্দাবনে যাই। পার্বতী লইয়া হর গমন করিল। পার্বতী লইয়া হর গমন করিল। হরিকে দেখিয়া হর কোলে তুলে নিল। আমার হরিকে দেখিয়া হবে কোলে তোলে নিল। আর হরিকে দেখিয়া হর কোলে তুলে নিল। আর হরিকে দেখিয়া হর কোলে তুলে নিল। হরিকে দেখিয়া হর কোলে তুলে নিয়েছে।
আর দূর থেকে এই হরহরির মিলনটা মা পার্বতী দর্শন করছেন। এমন সময় বিল্লপত্র নিয়ে বৃন্দাদুতি সেই পথ দিয়ে যাচ্ছেন। বৃন্দাদুতি যেই না সেই পথে যাচ্ছে, পার্বতী মা আমার বৃন্দাকে দেখতে পেয়ে বলছে, আচ্ছা বৃন্দা, একটা কথা জিজ্ঞাসা করবো, সত্যিকারে বলবি? হ্যাঁ। বলছি, বলো কি কথা? বলছিলাম কি, হ্যাঁ রে, এই গোবিন্দ কি জন্য ভোলানাথকে ডেকেছি, তুই কি কিছু জানিস? বৃন্দাদুতি বলছে, ও মা, এ তো বলার কথা নয়। হ্যাঁ, তবুও বলি, রাধারানী মান করেছে, আর গোবিন্দ তার চরণ ধরে কত সাধনা করলো, আহা, কিন্তু মান ভাঙাতে পারল না। তাই যোগীর বেশ ধারণ করে রাধার কাছে মান ভিক্ষা চেয়ে নেবে, সেই জন্য ডেকে পাঠিয়েছে। যেই নেই কথাটা বলেছে, মা পার্বতী বলছে, ছি 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 ছি, যেমন তোমরা ছোট ঘরের মেয়ে, তেমনি তোমাদের কথাবার্তাগুলো হলো বড় ছোট ছোট। বলি, নারী হয়ে পুরুষকে পায়ে ধরায়, আর পুরুষ হয়ে নারীর পায়ে ধরে, এ আবার কেমন কথা গো? যেই না মা পার্বতী বলেছে, সঙ্গে সঙ্গে বৃন্দাবতী বলছে, আচ্ছা মা, বড় দেখি, বড় ঘরের মেয়ে, চরণ ধরা ভালো না, দেওয়া ভালো গো, চরণ ধরা ভালো না, দেওয়া ভালো, ধরা ভালো না, দেওয়া ভালো গো, ধরা ভালো না, দেওয়া ভালো গো। তুমি যে চরণ দিয়ে রেখেছ, ধরা ভালো না, দেওয়া ভালো গো, ওরে তুমি তো চরণ দিয়ে রেখেছ, ধরা ভালো না, দেওয়া ভালো, তুমি যে চরণ দিয়ে রে, আহা, নিজ স্বামী বক্ষ করে, তুমি তো চরণ দিয়ে রেখেছ, আহা, নিজ স্বামী বক্ষ করে, তুমি তো চরণ দিয়ে রেখেছ, নিজ স্বামীর বক্ষ করে, ধরা ভালো না, দেওয়া ভালো গো, তুমি যে চরণ দিয়ে রেখেছ, ধরা ভালো না, দেওয়া ভালো গো, তুমি যে চরণ দিয়ে রেখেছ, হরি বল, হরি বল। চরণ ধরা ভালো না, দেওয়া ভালো গো। আহা, ওমা, যেই না বলেছে ধরা ভালো না, দেওয়া ভালো, তুমি যে চরণ দিয়ে রেখেছো নিজ স্বামীর বক্ষ পরে, এই কথাটা শুনে মা পার্বতী লজ্জিতা হয়ে অন্তর্ধান হলে। আর এদিকে ভোলানাথ বৃন্দার করে যোগীর বেশটা অর্পণ করে দিয়ে চলে গেলে। বৃন্দা এবার গোবিন্দকে যোগীর বেশে সাজিয়ে দিচ্ছে। কেমন করে সাজাচ্ছে দেখো, কেমন করে সাজাচ্ছে। চূড়া খুলে চুলে আঠা যতনে মাখালো, চোরা খুলে চলে আঠা যতনে মাখালো, চূড়া খুলে চুলে আঠা যতনে মাখালো, চোরা খুলে চলে আটা যতনে মাখালো, পাগ দিয়া মনোহর জটা যে বাঁধিল, পাক দিয়া মনে হয় জটা যে বাঁধিল, পাগ দিয়া মনোহর জটা যে বাঁধিল, আর পাক দিয়া মনে হয় জটা যে বাঁধিল, কুণ্ডল খুলিয়া কানে ধুতরার ফুল, কুণ্ডল খুলিয়া কানে ধুধরার ফুল, আহা, কুণ্ডল খুলিয়া কানে ধুতরার ফুল, কুণ্ডল খুলিয়া কানে ধুধরার ফুল, সহজে হইল
ঢুলুঢু সাহায্য হইল যোগী আপনি ঢুলুঢু হাড়ে মালা ভস্ম সিংহা ডম্বুর নিশা সম্পূরণিকা একে একে সাজাইলে সবয়া ভর আজ সবয়া ভার যেই না সাজানো হয়েছে আহা বৃন্দাকে বাঁচাই বৃন্দা হ্যাঁ আমাকে চিনতে পারছিস না না বলছে আমি তো সাজিয়ে দিয়েছি হ্যাঁ আবার আমাকে জিজ্ঞাসা করছিস বলে শোন এই বেশটা আগে মায়ের কাছে পরীক্ষা করতে হবে মা যশোদা যদি চিনতে না পারে এই জগতে কেউ চিনতে পারবে না বলে বেশ তাহলে মায়ের কাছে যায় এই বলে নবযোগী গমন করিল হরে গমন করিল যশোদার দাঁড়ি আসি উপনীত হল উপনীত হল দেহি ভিক্ষাং দেহি বলে দাঁড়েতে দাঁড়াল হরে দাঁড়িতে দাঁড়ালো সুবর্ণ থালাতে ভিক্ষা যশোদায় আনিল হরে যশোদয়ানিল ওমা সুবর্ণ থালাতে করে যশোদা ভিক্ষা নিয়ে এসেছে যেই না যোগীর রূপটা দর্শন করেছে যশোদার হাত হতে ভিক্ষার পাত্র ভূতলে পতিত হলো মা আমার সঙ্গে সঙ্গে বলে উঠলেন ওরে যোগী বল রে যোগী কে সাজালো হরে বলে রে যোগী কে সাজালো বল রে যোগী কে সাজালো ওরে বলে রে যোগে কে সাজালো তার প্রাণে কি দয়া নাই রে বল রে যোগী কে সাজালো হরে প্রাণে কি দয়া নাই রে বলি রে যোগী কে সাজালো ওরে যোগী এই বয়সে তোকে যোগীর বেশে কে সাজিয়ে দিল আরে যোগী তোর কি মাতা পিতা নেই মাতা পিতা থাকলে এমন বেশে তোকে সাজাতে পারতো না যোগী বলছে না না আমার মাতা পিতা আছে বলে মাতা পিতা আছে